এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী সাটিরপাড়া ইনস্টিটিউট মাঠে। এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের আসার কথা রয়েছিল এবং যেসব শিক্ষার্থী সম্প্রতি আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন এবং অন্যান্য যেসব পেশাজীবী মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের সাথে, পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং সন্ত্রাসী, চাঁদাবাদ সহ অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আসলে সমাবেশের বক্তব্য দেওয়ার কথা ছিল সার্জিস আলমের। তো বিকেল ৩টা থেকে আসলে এই প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল। ৫টা পেরিয়ে যাওয়ার পরে আসলে ঘোষণা করা হয় যে সার্জিস আলম এই অনুষ্ঠানের স্থলে আসছেন না। তো এখানকার আয়োজকরা যেমনটি জানিয়েছেন যে এই সার্জিস আলমের আগমনকে ঘিরে নরসিংদীতে সমন্বয়কদের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়েছে এবং দুটি গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে মূলত তিনি এখানে আসতে পারেননি। যদিও সার্জিস আলম দুপুরের আগেই নরসিংদী ক্লাবে এসে পৌঁছেছেন এবং এখানকার সমন্বয়কদের সাথে আলোচনায় বসেছেন, কথা বলেছেন। তো সমন্বয়কদের একটি পক্ষ চাচ্ছিল যে এই সার্জিস আলমের এই সমাবেশটি এই কালীকুমারী ইনস্টিটিউট মাঠে হোক, অপর একটি পক্ষ চাচ্ছিল যে এই একই সমাবেশটি হোক নরসিংদী সরকারি কলেজ মাঠে। তো দুটি পক্ষের অন্তর্দ্বন্দ্বের জেরে আসলে সবশেষ এই সমাবেশটি স্থগিত করা হয়েছে এবং দুটো পক্ষকে সাথে নিয়ে অনেকক্ষণ, প্রায় দীর্ঘক্ষণ চেষ্টা করা হয়েছিল যে এটি সমাধানের, আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য। সবশেষে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং সার্জিস আলম বিকেল ৫টার দিকে আসলে নরসিংদী ত্যাগ করেছেন। এই অনুষ্ঠান স্থলে না এসেই তিনি নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করেছেন। তো এই অবস্থায় আসলে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ যারা এই সমাবেশ স্থলে এসেছিলেন তারা আসলে দুঃখ প্রকাশ করছেন। তো এদিকে আবার সমন্বয়করা আমাকে জানিয়েছেন যে সার্জিস আলম সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীদেরকে একটি বার্তা দিয়েছেন যে দুটি পক্ষ যদি একত্রতা বা একাত্মতা পোষণ করে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আরো একটি সমাবেশের আয়োজন করতে পারে তাহলে তিনি নরসিংদীতে আবারও আসবেন, এমনটাই তিনি আশা ব্যক্ত করেছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। আজকে আমরা স্থগিত জানতে পেরেছি কিছুক্ষণ আগে। আর স্থগিত হওয়ার কারণটা যেটা, যে সমন্বয়কারীদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে নাকি, দুই পক্ষ দুই জায়গায় ভেন্যু করছে। আমরা অবশ্য প্রথমত খবর পেয়েছিলাম সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউটের মধ্যে সভাটি অনুষ্ঠিত হবে। তো পরে কিছুক্ষণ আগে আমরা শুনতে পারি যে এখানে এখানে হবে না সমাবেশ। সো আমাদের দায়িত্বে প্রায় ৫০০ ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে। সবাই ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে আমরা আজকে এই সভাটা অবশ্যই পালন করতাম। খারাপ লাগছে খুবই খারাপ লাগতেছে যে আমাদের মধ্যে থেকে এখনো বিভক্ততা রয়ে গেছে, আমরা ঐক্যভাবে সকল কাজগুলো করতে পারতেছি না। আমাদের সাধারণ ছাত্রদের কি দোষ? তারা তো কোনো ভুল করেনি। তারা তো জানে যে এখানে সার্জিত আলম ভাই আসবে এবং তার অপেক্ষায় দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি। কিন্তু পরবর্তী যখন আমরা এই খবরটি জানতে পারি যে আমাদের এখানে আজকে সভা স্থগিত করা হয়েছে, সাধারণ ছাত্রদের মন ভেঙে পড়েছে। তারা পরবর্তী এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে আমরা সংকোচ বোধ করতেছি। সার্জিস আলম ভাই অন্যতম সমন্বয়ক আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের, কিন্তু দুঃখের বিষয় নিয়ে আসতে পারে নাই। আমরা খুব আশা ভরসা নিয়ে আসছিলাম, আমরা যেহেতু নরসিংদীর কৃতি সন্তান, আসছিলাম আশা ভরসা নিয়ে ওনাকে দেখবো, ওনার কথা শুনবো, সামনে আমাদের বাংলাদেশে কিভাবে সাজাতে চায় ওদের কথাও শুনবো। এবং আমরা যেহেতু শিক্ষার্থী, আমরাও এক সময়, আমরা এখন স্কুলে আছি, হয়তো আর ১ থেকে ২ বছর পর বা ১.৫ বছর পর আমরা যখন মেট্রিক পরীক্ষা দিব, এখন ক্লাস 9-এ আছি, যখন মেট্রিক পরীক্ষা দিব তখন হয়তো আমরাও এদের মতোই দেশকে আমরাও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো।